নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব সুকুমার রায়ের লেখা পাগলা দাশু। এই পাগলা দাশু গল্পটি পাগলা দাশু বইয়ের প্রথম গল্প। শুনতে থাকো, খুব মজা পাবে। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও। চ্যানেলে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সাথে সাথে তার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, সুকুমার রায়ের লেখা পাগলা দাশু। তো চলো, লেটস স্টার্ট, লেটস ডু গল্প। আমাদের স্কুলের যত ছাত্র, তাহার মধ্যে এমন কেহই ছিল না যে পাগলা দাশুকে না চিনে। যে লোক আর কাহাকেও জানে না, সেও সকলের আগে পাগলা দাশুকে চিনিয়া লয়। সেবার একজন নূতন দারোয়ান আসিল, একেবারে আনকোড়া পাড়া গেঁ লোক। কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনিল, তখনই সে আন্দাজে ঠিক ধরিয়া লইল যে এই ব্যক্তি পাগলা দাশু। কারণ তার মুখের চেহারায়, কথাবার্তায়, চলনে বোঝা যাইত যে তার মাথায় একটু ছিট আছে। তাহার চোখ দুটি গোল গোল, কান দুটো অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখিলেই মনে হয় ক্ষীণদেহ খর্বকায়, মুন্ড তাহে ভারী, যশোরের কই যেন নরমূর্তিধারী। সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে, তখন তাহার হাত পা ছোঁড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে যে বোকা ছিল তাহা নয়, অঙ্ক কষিবার সময়, বিশেষত লম্বা লম্বা গুণভাগের বেলায় তাহার আশ্চর্য মাথা খুলিত। আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সব ফন্দি বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম। দাশু অর্থাৎ দাশরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয়, তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া সকলে জানিত। সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখি নাই। দাশু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরেজি পড়া জিজ্ঞাসা করিতে গিয়াছিল। জগবন্ধু পড়া বলিয়ে দেওয়া দূরে থাক, তাহাকে বেশ দু কথা শোনাইয়া ছাড়িল। জগবন্ধু বলিল, আমার বুঝি আর খেয়ে দে কাজ নেই, আজ একে ইংরেজি বোঝাবো, কাল ওর অঙ্ক কষে দেব, পরশু আরেকজন আসবেন আরেক ফরমাইশ নিয়ে, ওই করি আর কি। দাশু সাংঘাতিক চটিয়া বলিল, তুমি তো ভারী ছেঁচড়া ছোট লোক হে। জগবন্ধু পণ্ডিত মহাশয়ের কাছে নালিশ করিল, ওই নূতন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে। পণ্ডিত মহাশয় দাশুকে এমনি দু চার ধমক দিলেন যে সে বেচারা একেবারে দমিয়া গেল। আমাদের ইংরেজি পড়াতেন বিষ্টুবাবু, জগবন্ধু তাহার প্রিয় ছাত্র। পড়াইতে পড়াইতে যখনই তাহার বইয়ের দরকার হয়, তিনি জগবন্ধুর কাছেই বই চাইয়া লন। একদিন তিনি পড়াইবার সময় গ্রামার চাইলেন। জগবন্ধু তাড়াতাড়ি তার সবুজ কাপড়ের মলার দেওয়া গ্রামারখানা বাহির করিয়া দিল। মাস্টার মহাশয় বইখানি খুলিয়াই হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন, বইখানা কার? জগবন্ধু বুক ফুলাইয়া বলিল, আমার। পণ্ডিত মহাশয় বলিলেন, নতুন সংস্করণ বুঝি? বইকে বই একেবারে বদলে গেছে। এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন, যশবন্ত দারোগা, লোমহর্ষক ডিটেকটিভ নাটক,
জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রহিল। মাস্টার মহাশয় বিকট রকম চোখ পাকাইয়া বলিলেন, এইসব জ্যাঠামি বিদ্যা শিখছ বুঝি? জগবন্ধু আমতা আমতা করিয়ে কি যেন বলিতে যাইতেছিল, কিন্তু মাস্টার মহাশয় তাকে এক ধমক দিয়া বলিলেন, থাক থাক, আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হইয়া উঠিল। আমরা সকলেই তাহাতে বেশ খুশি হলাম। পরে জানা গেল যে এটি দাশু ভাইয়ার কীর্তি। সে মজা দেখিবার জন্য গ্রামারের জায়গায় ঠিক ঐরূপ মলার দেওয়া একখানা বই রাখিয়া দিয়াছিল। দাশুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনে তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর সমালোচনা করিতাম। তাহাতে একদিনও তাকে বিরক্ত হইতে দেখি নাই। এক এক সময় সে নিজেই আমাদের মন্তব্যের উপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত। একদিন সে বলিল, ভাই শোন, আমাদের পাড়ায় যখনই কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে, কেন জানিস? আমরা বলিলাম, খুব আমসত্ত্ব খাস বুঝি? সে বলিল, তা নয়, যখনই আমসত্ত্ব শুকোতে দেয় আমি সেইখানে ছাদের উপর বার দুয়েক এই চেহারাখানা দেখিয়ে আসি। তাতেই পাড়ার ত্রিসীমানার মধ্যে যত কাক সব ত্রাহি ত্রাহি রব করে ছুটে পালায়। কাজেই আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না। একবার সে হঠাৎ পেন্টেলুন পরিয়া স্কুলে হাজির হইল। ঢলঢলে পাজামার মতো পেন্টেলুন আর তাকিয়ার খোলের মতো কোট পরিয়া তাহাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল সে তাহা নিজেই বুঝিতেছিল এবং সেটা তাহার কাছে ভারী একটা আমোদের ব্যাপার বলিয়া বোধ হইতেছিল। আমরা জিজ্ঞাসা করিলাম, পেন্টেলুন পরেছিস কেন? দাশু একগাল হাসিয়া বলিল, ভালো করে ইংরেজি শিখব বলে। আরেকবার সে খামড়া ন্যাড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামাশা করায় সে খুশি হইয়া উঠিল। দাশু আদপেই গান গাইতে পারে না, তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্য সে চিৎকার করিয়া গান শুনাইয়াছিল। আমরা কেহ ওরূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম। একবার ছুটির পরে দাশু অদ্ভুত এক বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল। মাস্টার মহাশয় জিজ্ঞাসা করিলেন, কি হে দাশু, ও বাক্সের মধ্যে কি এনেছ? দাশু বলিল, আগে আমার জিনিসপত্র। জিনিসপত্রটা যে কিরূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটু তর্ক হইয়া গেল। দাশুর সঙ্গে বই, খাতা, পেন্সিল, ছুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কি রে বাপু? দাশুকে জিজ্ঞাসা করিলাম। সে সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাক্সটিকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল, খবরদার, আমার বাক্স তোমরা কেউ ঘেঁটো না কিন্তু। তারপর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভেতর চাহিয়া কি যেন দেখিয়া লইল এবং ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া বিড়বিড় করিয়া হিসাব কষিতে লাগিল। আমি একটুখানি দেখিবার জন্য উঁকি মারতে গিয়েছিলাম, অমনি পাগলা মহা ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল। ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল। কেহ বলিল, ওটা ওর টিফিনের বাক্স, ওর মধ্যে খাবার আছে। কিন্তু একদিনও টিফিনের সময় তাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখিলাম না। কেহ বলিল, ওটা বোধহয় ওর মানি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে, তাই ও সর্বদা কাছে রাখতে চায়। একজন বলিল,
টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন? ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি? একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল, এটা এখন তোমার কাছে রাখো, দেখো হারায় না যেন। আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাওয়ার আগে ওটা দারোয়ানের কাছে দিয়ে যাও। এই কথা বলিয়া সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল। তখন আমাদের উৎসাহ দেখে কে, এতদিনের সুবিধা পাওয়া গিয়েছে। এখন হতভাগা দারোয়ানটা একটু তফাৎ গেলেই হয়। খানিক বাদে দারোয়ান তাহার রুটি পাকাইবার লোহার উনানটি ধরাইয়া কতগুলো বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল। আমরা তো এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। দারোয়ানের আড়াল হওয়া মাত্র আমরা 5-7 জনে তাহার ঘরের কাছে সেই বাক্সের উপর গিয়া ঝুঁকিয়া পড়িলাম। তারপর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোঁটলা ন্যাকড়ার ফালি দিয়া খুব করিয়া জড়ানো। তারপর তাড়াতাড়ি পোঁটলার পেঁচ খুলিয়া দেখা গেল তাহার মধ্যে একখানা কাগজের বাক্স, তার ভেতর আরেকটি ছোট পোঁটলা। সেই ছোট পোঁটলাটি খুলিয়া একখানা কার্ড বাহির হইল। তার এক পিঠে লেখা কাঁচকলা খাও, আর আরেক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয়। দেখিয়া আমরা উহার মুখ চাওয়াচাই করিতে লাগিলাম। সকলের শেষে একজন বলিয়া উঠিল, ছোকরা আচ্ছা যা হোক আমাদের বেজায় ঠকিয়েছে। আরেকজন বলিল, যেমন ভাবে বাঁধা ছিল তেমন করে রেখে দাও, সে যেন টের না পায় যে আমরা খুলেছিলাম, তাহলে সে নিজেই জব্দ হবে। আমি বলিলাম, বেশ কথা, ও ছোকরা আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো, আর ওর মধ্যে কি আছে সেটা বার করে জানতে চেও। তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলো বাঁধিয়া আগের মতো পোঁটলা পাকাইয়া বাক্সের ভেতর ভরিয়া ফেলিলাম। বাক্সে চাবি দিতে যাইতেছি, এমন সময় হো হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল। চারিদিকে তাকিয়ে দেখি পাঁচিলের উপর বসিয়া পাগলা দাশু হাসিয়া কুটি কুটি। হতভাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখিতেছিল আর আমাদের সমস্ত কথাবার্তা শুনিতেছিল। তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা, এ সমস্তই তাহার শয়তানি। খামোখা আমাদের আহাম্মক বানাইবার জন্যই সে মিছি মিছি এই কয়দিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বহিয়া বেড়াইয়াছে। সাধে কি বলি, পাগলা দাশু। শেষ হলো সুকুমার রায়ের লেখা পাগলা দাশু। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সাথে সাথে তার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।